এই ভিডিওটি করা হচ্ছে মূলত সেনাবাহিনীর সৈনিক পদে যে লোক নিয়োগ করবে, সৈনিক নিয়োগ করা হবে, এই বিষয়টি প্রচারণায় সহায়তা করার জন্য এই ভিডিওটি আমি করেছি। এখানে এই ভিডিওতে এই নিয়োগে লক্ষণীয় বিষয় হচ্ছে যেখানে সর্বোচ্চ 23 বছর বয়সী যুবক যুবতী এইখানে আবেদন করতে পারবে। এখানে যে কি রিক্রুটমেন্ট যে ইস্যুগুলা, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 4 ডিসেম্বর থেকে, চলবে 25 জানুয়ারি 26 পর্যন্ত। আর আর্মির সেনাবাহিনীর যে পোর্টালটা, সেটা হচ্ছে যে সৈনিক, এই পোর্টালটা দেখতেছেন। এই পোর্টালে ঢুকলে আপনারা যারা সৈনিক হতে ইচ্ছুক তারা এখানে এই পোর্টালে ঢুকে তথ্য পাবেন। তো আমি মূল তথ্যগুলা এখানে দিচ্ছি যে কি কি বিষয়গুলা আপনাদের জানতে হবে, এবং আমি প্রয়োজনে আমার ভিডিওর ডেসক্রিপশনে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে বিজ্ঞাপনটা সেটা আমি দিয়ে রাখবো, আপনাদের দরকার হলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। চলুন আমরা মূল বিষয়গুলি একটু আলোচনা করি, কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে আমরা এই আর্মির সৈনিক হওয়ার জন্য আবেদন করতে পারি। পুরুষ মহিলা উভয়ই, আমি শুধু মূল বিষয়গুলো আলোচনা করব। পুরুষ মহিলা উভয়ই পারবে আবেদন করতে। এখানে দুইটা শ্রেণীতে নিয়োগ করা হবে। একটা হচ্ছে জিডি মানে জেনারেল ট্রেড, আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড যেমন ড্রাইভার ইত্যাদি। দুইটা গ্রেডে আপনার সৈনিক নিয়োগ করা হবে। যেমন ধরেন এই যে সাধারণ গ্রেড জিডি পুরুষ মহিলা, এই যে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। জেনারেল ট্রেডে 22 বছরের বেশি হবে না। তাহলে কি হলো, 1 ফেব্রুয়ারি 2027 তারিখ, 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, এবং ন্যূনতম যোগ্যতা 3.00 জিপি। আর টেকনিক্যাল ট্রেডের বয়স দেওয়া আছে 17 বছর থেকে 23 বছর পর্যন্ত, এখানে 1 বছর বেশি দেওয়া আছে। যোগ্যতা হচ্ছে এখানে ভোকেশনাল হতে কারিগরি শিক্ষায় জিপিএ 3 পেতে হবে, এসএসসি বা সমমান। তো এখানে যে অন্যান্য যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে শারীরিক মান, উচ্চতা হতে হবে পুরুষ হলে 5 ফুট 5 ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট হলেই হবে। ওজন বলা হচ্ছে যে 49.90 কেজি, আর মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপটাপ দেওয়া আছে, এটা বিষয় না। চোখের দৃষ্টির কথা বলা আছে। স্বাস্থ্য পরীক্ষা হবে, এখানে কিছু ডোপ টেস্ট চেক করবে। তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে সাঁতার জানা আবশ্যক, আপনাকে সাঁতার জানতে হবে। ন্যূনতম 35 মিটার, তার মানে কোনো রকম সাঁতার কাটলে হবে না, একটু জোরে চেষ্টা করবেন। অবিবাহিত হইতে হবে। তারপর ভর্তির সময় নিম্নলিখিত কাগজগুলো আনতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র / মার্কশিট, মূল সনদপত্র না থাকলে মার্কশিট আনলে হবে। ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত, যদি মূলটা না আনেন ফটোকপি নিয়ে যান তাহলে সত্যায়িত করে নিয়ে যাবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও বর্তমান জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এবং এসএসসির প্রবেশপত্র। সাধারণত প্রশংসাপত্রে কি বলে, শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা দেওয়া থাকে, জন্ম তারিখও দেওয়া থাকে, তাই বলছে যে এটার জন্য উল্লেখ থাকে। আর সাথে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রটা নিয়ে যেতে হবে। টেকনিক্যাল ট্রেড শিক্ষার্থীর ক্ষেত্রে টেকনিক্যাল কোর্সের যে যোগ্যতা সেটা প্রমাণ সহ আনতে হবে। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে 1 কপি ছবি সহ। তারপর একটা জিনিস ইম্পর্টেন্ট, অভিভাবকের সম্মতি।
অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। আপনি একা একা গেলে হবে না, আপনার এই চাকরিতে গার্ডিয়ানের সম্মতি আছে কিনা সেই সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, এটা খেয়াল রাখতে হবে, এটা লাগবে। তারপর চেয়ারম্যানের দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্রের ফটোকপি লাগবে। তারপর জন্ম নিবন্ধন পত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকলে সেটার ফটোকপি রাখতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত। আচ্ছা, এরপরে ছবি যেটা নিবেন সেই ছবির পটভূমি ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশি রঙের হবে। আর যে শার্ট পরে ছবিটা তুলবেন সেটা যেন উগ্র কালারের না হয়, হালকা কালারের, হালকা রঙের হতে হবে। তবে সাঁতার, এছাড়া ওখানে যখন ট্রেনিং এ যাবেন তখন মানে প্রথম দিন যেদিন যাবেন সেদিন সাঁতার কাটতে হবে এবং সাঁতার পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় ড্রেস নিয়ে যেতে হবে, না হলে কিন্তু হবে না। আর লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যাবেন। এখন হচ্ছে নির্বাচন পদ্ধতি। স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, ঝাঁপ, বিম, সিট আপ, বিম, মহিলাদের ক্ষেত্রে বিম হবে না। লিখিত পরীক্ষা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা হবে, আইকিউ। সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেডেরটা আলাদাভাবে হবে। আচ্ছা, এখানে আর কিছু জিনিস বলছে, যারা যোগাযোগ করবে তাদের ক্ষেত্রে হবে না, যারা একবার পরীক্ষায় অযোগ্য হয়েছে তারা যদি আরেকবার আসে তারা হবে না ইত্যাদি বলা হয়েছে। সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, 36 সপ্তাহ ট্রেনিং গ্রহণ করতে হবে। এছাড়া এখানে টেকনিক্যাল ট্রেডের কিছু পরীক্ষা কেন্দ্রের নাম বলা আছে। যারা টেকনিক্যাল ট্রেডে যারা অংশগ্রহণ করবে তাদের এই পরীক্ষার এক্সামিনেশন কেন্দ্র, কোথায় কোথায় পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্রের কোড এই যে দেওয়া আছে, টেকনিক্যাল ট্রেডের নাম, ড্রাইভার বা অন্যান্য ট্রেড কোড, প্রতিটা ট্রেডে আলাদা আলাদা কোড নাম্বার দেওয়া আছে এবং তাদের যোগ্যতাগুলো উল্লেখ করা আছে, এগুলো পড়তে হবে। এখানে জেলা কোড, এটা খেয়াল রাখতে হবে, প্রতিটা জেলার এক এক জেলার এক এক কোড এটা আবেদন করতে লাগবে। এবং পরের ইম্পর্টেন্ট ধাপটা যাই, পরে আরেকটা ইম্পর্টেন্ট ধাপ আছে, এটা হচ্ছে যে এই যে কিভাবে আপনি আবেদনটা করবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইল অপশনে যে SMS করতে হবে প্রত্যেক প্রার্থীকে টেলিটক সিম, আপনার একটা টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমের মাধ্যমে আপনাকে SMS করতে হবে। একটা SMS অপশনে যাবেন, যে এই যে নিচের কিছু তথ্য আছে এগুলো টাইপ করে 16-222 SMS প্রেরণ করতে হবে। কিভাবে করবেন আমি একটু বলে দিই। যেমন প্রথমে লিখবেন সৈনিক, তারপর একটা স্পেস দিবেন, তারপরে দিবেন ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড, যেমন ঢাকা হলে ঢা, রাজশাহী হলে রাস, আর এসে রাস, স্পেস দিবেন, তারপর ওই SSC পরীক্ষার রোল নাম্বারটা দিবেন, তারপর আবার স্পেস দিবেন, তারপর পাশের সাল দিবেন, পাসিং ইয়ার, আর শেষে দিবেন ডিস্ট্রিক্ট কোড। এই যে এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে, এই ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে, ডিস্ট্রিক্ট কোডটা ধরেন আপনার ডিস্ট্রিক্ট কোড যদি পঞ্চগড় হয় 1 ডিস্ট্রিক্ট কোড দিবেন আপনার। এই উদাহরণ হচ্ছে, তাহলে প্রথমে কি সৈনিক লিখতে হবে, তারপর ঢাকা হলে ঢা লিখতে হবে, তারপর ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড, এই যে ঢাকা দিয়েছে ঢা, তারপর হচ্ছে রোল নাম্বার, এই যে রোল নাম্বার, তারপর পাশের সাল, এই যে 2018, তারপর ডিস্ট্রিক্ট কোড, ঢাকা জেলার কোড হচ্ছে 48, এরকম। আচ্ছা, টেকনিক্যাল কোডেও একই। টেকনিক্যাল কোডে এখানে একটা জিনিস ডিফারেন্ট করছে, সেটা হচ্ছে যে শেষে ট্রেডের কোড, এই যে ট্রেড কোডটা দেওয়া আছে ওই জেনারেল কোডের মতোই, কিন্তু এখানে ট্রেড কোড, এই যে ট্রেড কোডটা একটা বাদ দিতে হবে। টেকনিক্যাল ট্রেড কোডে প্রথমে সৈনিক স্পেস 3 লেটার অফ SSC বোর্ড, যেমন সিলেট হলে সি, তারপর রোল নাম্বার, তারপর হচ্ছে পাসিং ইয়ার 2018, তারপর হচ্ছে যে আপনার
পাসিং ইয়ার, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, ডিস্ট্রিক্ট কোড 51, তারপর হচ্ছে যে আপনার ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরি দিয়ে শেষ হবে। কোন ট্রেডে আপনি প্রশিক্ষণ প্রাপ্ত সেটার ট্রেড কোড দিতে হবে। এবং দ্বিতীয় ধাপে আপনি SMS করে দিলেন, এরপর দ্বিতীয় ধাপে আপনাকে আসতে হবে। দ্বিতীয় ধাপে প্রথম SMS প্রেরণের পর পরবর্তী যাচাই করে তো টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে পিন নাম্বার সম্বলিত SMS প্রদান করবে। একটা পিন নাম্বার দিবে আপনাকে, একটা বাড়তি ভিত্তি SMS দিবে। এই পিন নাম্বার ভিত্তি SMS সাপেক্ষে প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নলিখিত দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। আবার প্রথম SMS যখন আপনি রেসপন্স পাইলেন, উত্তর পাইলেন, তারপর আপনাকে দ্বিতীয় SMS করতে হবে। দ্বিতীয় SMS এর ক্ষেত্রে আপনাকে 300 টাকা ফি দিতে হবে। পরীক্ষা বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা করতে হবে। বিধায় আপনার মোবাইলে 300 টাকা প্লাস আরো ধরেন কিছু টাকা বেশি রাখতে হবে, 320-50 টাকা বেশি রাখতে হবে। দ্বিতীয় সিস্টেমটাকে প্রথমে সৈনিক লিখবেন, তারপর স্পেস দিবেন, তারপর এস দিবেন, তারপরে যে পিন নাম্বারটা মোবাইলে আপনাকে সৈনিক থেকে দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা লিখবেন, তারপর আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার, আপনাকে যে নাম্বারে মোবাইলে যোগাযোগ করা হবে সেই নাম্বারটা লিখবেন এবং এরপর আপনি সেন্ড করে দিবেন এই নাম্বারে। দ্বিতীয় স্টেপ গেল। এবার থার্ড স্টেপে দ্বিতীয় SMS প্রেরণ করার পর টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। আপনাকে একটা SMS করে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা আপনাকে এই যে ওয়েবসাইটটা আছে এই জায়গায় ঢুকতে হবে, http://sainik.teletalk.com.pt। এই অনলাইন করে এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন, লগ ইন করে আপনাকে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে, এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে ওখানে একটা ফর্ম পাবেন, ফর্মটা সুন্দর করে আপনি পূরণ করবেন। সেখানে আপনার নাম, আপনার বাবার নাম, সব তথ্য থাকবে, আপনার সম্পর্কে সমস্ত তথ্য থাকবে। আবেদনের ক্ষেত্রে পরীক্ষার্থীকে 300x300 পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। মানে ছবি যাবে, ছবিটার সাইজ হবে 300x300 পিক্সেল, দৈর্ঘ্য প্রস্থ সমান। আচ্ছা, ফাইল সাইজ হবে 100 KB এর মধ্যে। যে ফাইল দিবেন, যে ফাইলগুলো আপনি SSC সার্টিফিকেট বা ইত্যাদি যেগুলো দিবেন সেগুলা 100 KBর উপরে হবে না। এইভাবে আপনি লগ ইন করে তৃতীয় স্টেপটা ফিল আপ করবেন। ফিল আপ করলে কি হবে, আপনার একটা প্রবেশপত্র বের হয়ে যাবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে প্রবেশপত্র প্রিন্ট করে নেবেন, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে যদি না নেন 7 দিন পরে সেটা আর আপনি পাবেন না। আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়গুলো। এছাড়া যদি কোনো সমস্যায় পড়েন, আপনাদের যে হেল্পলাইন দেওয়া আছে এই হেল্পলাইনে ফোন করে আপনাদের অ্যাকর্ডিংলি যেতে হবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।